সরকার যদি ৫টি পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো বাংলাদেশের দুর্নীতি বন্ধ করা সম্ভব। প্রথমত হচ্ছে, যদি কোনো এমপি মন্ত্রী তারা যদি কোনো দুর্নীতি করে তাহলে তাদের পদ বাতিল করে তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে। ২ নম্বরে হচ্ছে, যদি কোনো সরকারি কর্মকর্তা কোথাও কোনো জায়গায় অনিয়ম বা দুর্নীতি করে তাহলে যদি প্রমাণিত হয় তাহলে তাকে চাকরি থেকে বহিষ্কার সহ আইনের মুখোমুখি করতে হবে। ৩ নম্বরে ভূমি অফিস, এই ভূমি অফিসে যত দুর্নীতি হয়, সাধারণ মানুষ একটি পর্চা তুলতে গেলে সেখানে দুর্নীতি, একটি খতিয়ান বাইর করতে গেলে দুর্নীতি, একটি দলিলের নকল বাইর করতে গেলে সেখানে দুর্নীতি। যদি কোনো ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার চাকরি থেকে বাতিল সহ তাকে আইনের মুখোমুখি করতে হবে। তৃতীয়ত হচ্ছে সরকারি হাসপাতালগুলো, এই হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি, ঠিকমতো অফিসে আসে না এবং গ্রাহক সেবা করে না এবং বিভিন্ন সেক্টরে দুর্নীতি করে, এই দুর্নীতিগুলো অনিয়মগুলো বন্ধ করতে হবে। ৪ নম্বরে যে পদক্ষেপগুলো সেগুলো ফুটপাত দখল এবং ফুটপাতের যে দোকানপাটগুলো বসায় সেই সমস্ত নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা লাগবে। কারণ গত ১৭ বছরে আমরা দেখেছি এই দেশে কত নেতা কত জায়গায় হেনস্থা এবং মায়ের মামলা হামলা খেয়েছে, তারা কিন্তু দলে নাই। বাহির থেকে এসে দলের ভিতরে ঢুকে পদ নিয়ে তারপরে এই ফুটপাত দখল এবং বিভিন্ন জায়গায় দোকান বসিয়ে ব্যবসা শুরু করছে, এতে দলের বদনাম হয়। ৫ নম্বরে যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে গ্রাহক সেবা। আপনার ট্রেনে যে যাত্রীরা যাতায়াত করে তাদের গ্রাহক সেবাটা পরিপূর্ণ দিতে হবে। কোনো রেল খাতে যদি অনিয়ম দুর্নীতি হয় তাহলে তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা সরকার গ্রহণ করবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এই সমস্ত জিনিসগুলো প্রত্যাশা করে।